Hello everyone, I'm Arindam Ghosh. I'm an assistant professor in the Department of English, Krishna Chandra College, Hetongpur, Birbhum. তোমাদের অনেকেই আমাকে এই প্রশ্ন করছো যে চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের সিলেবাসের স্ট্রাকচার বা প্যাটার্ন সম্পর্কে, রিলেটিং দ্য প্যাটার্ন এন্ড দ্য স্ট্রাকচার অফ দ্য সিবিসিএস সিস্টেম। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দ্য বেসিক রেগুলেশনস, যে সমস্ত নিয়মগুলো রয়েছে সিবিসিএস এর, এবং অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ দ্য সিলেবাস, ইভ্যালুয়েশন অ্যান্ড এক্সামিনেশন সিস্টেম কেমন করে মূল্যায়ন হয় সেই বিষয়ে, অ্যাবাউট দ্য কোয়েশ্চেন প্যাটার্ন, কি কি ধরনের প্রশ্ন হয়, কোয়েশ্চেনের প্যাটার্ন কিরকম, এবং ফাইনালি যদি সময় থাকে একটি জটিল বিষয় ক্যালকুলেশন অফ দ্য মার্কস অ্যান্ড দ্য পোস্ট এক্সামিনেশন রিভিউ মেকানিজম, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব অন দ্য পার্ট অফ কৃষ্ণ চন্দ্র কলেজ। অ্যান্ড অলসো this lecture has been inspired by the internal quality assurance cell IQAC of Krishna Chandra College, led by our efficient coordinator Dr. Pallab Jyoti Pal, and also inspired by our principal sir Dr. Gautam Chatterjee. So let me begin. এই পাওয়ার পয়েন্টটা আমাকে করতে অবশ্যই সাহায্য করেছেন অধ্যাপক দীপক কুমার দাস, who is a associate professor of the Department of Physics, Krishna Chandra College. প্রথমেই যে জিনিসটা বলে নেওয়া ভালো, আমি সিবিসিএস এর হিস্ট্রি, কমপ্লেক্স হিস্ট্রি না বলে বেসিক জিনিস দিয়ে শুরু করছি। What is the full form of the CBCS? The full form of CBCS is choice based credit system. What is choice? Choice means you have the ability to select. তুমি কোন জিনিসকে সিলেক্ট করার তোমার অধিকার জন্মাচ্ছে। চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে হচ্ছে যে একটা পার্টিকুলার বিষয়কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতটা গুরুত্ব দিচ্ছে, দ্যাট ইজ ক্রেডিট। হাউ মাচ ইম্পর্টেন্স is being given by the university authority to a particular subject is known as credit. এক্ষেত্রে সিবিসিএস এর ক্ষেত্রে ক্রেডিট বলতে বোঝানো হচ্ছে 1 ঘন্টার একটা ক্লাস, ধরা যাক 6টা ক্রেডিট, মানে সপ্তাহে সেই পার্টিকুলার সাবজেক্টে 6টা ক্লাস হবে। তো এটার গুরুত্বটা কি সেটা পরে বোঝা যাবে। ক্রেডিটকে যে গ্রেডটা তুমি পাবে তাকে গুণ করে গ্রেড পয়েন্ট তৈরি হবে, অর্থাৎ তোমার মার্কসের ওপরে ডাইরেক্ট ক্রেডিটের ইনফ্লুয়েন্স থাকবে, সেটা সেই বিষয়টা আমরা পরে দেখব। সো চয়েস বেসড ক্রেডিট সিস্টেম হচ্ছে যে বিষয়টার মধ্যে সিলেকশনের এবিলিটি থাকছে, চয়েস থাকছে, এবং যার মধ্যে একটা ক্রেডিটের কনসেপ্ট থাকছে। প্রথম থেকেই সিলেবাসে বলে দেওয়া হচ্ছে যে ক ঘন্টার ক্লাস কোন পার্টিকুলার সাবজেক্টে তুমি করবে। মাথায় রাখতে হবে সিবিসিএস এর সঙ্গে কনভেনশনাল অনার্স সিস্টেমে যে পার্থক্য, সিবিসিএস এর কোর্স সিস্টেম রয়েছে, ডিফারেন্ট টাইপ অফ কোর্সেস সিবিসিএস এর ক্ষেত্রে ইন্ট্রোডিউস হচ্ছে, বিট কোর কোর্স, বিট এইসিসি এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সেস, বিট এসিসি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সেস, বিট ডিএসই ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, এরকম নানা ধরনের কোর্স ইন্ট্রোডিউসড হচ্ছে সিবিসিএস এ। সেজন্যই কোর্স বিকামস আ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন সিবিসিএস। এবার আমি একটু বলার চেষ্টা করব যে কি কি ভাবে সিবিসিএস এর সিলেবাসটা বা সিলেবাসের স্ট্রাকচারটা ফর্মড হয়। আমি প্রথমে আই উইল স্টার্ট উইথ বিএ অ্যান্ড বিএসসি অনার্স। দে আর বেসিক্যালি সেম, প্রায় একই, দুটোর স্ট্রাকচারালি প্রায় সেম, বিএ অ্যান্ড বিএসসি অনার্স, খালি বিএসসি তে প্র্যাকটিক্যাল সাবজেক্ট ইনক্লুডেড আছে। দেন আই উইল মুভ ইনটু বিএ জেনারেল অ্যান্ড দেন এগেন ইনটু বিএসসি জেনারেল। পুরোটা অবশ্যই একটা ভিডিওতে করা সম্ভব নয়, আমি কয়েকটা পার্ট করে দেব। দেন ইন অ্যানাদার পার্ট I will talk about the regulations of the CBCS. এই CBCS এর যে বেসিক যে নিয়ম কানুনগুলো রয়েছে, যেটা অন্যান্য কনভেনশনাল অনার্স সাবজেক্ট থেকে অনেকটা আলাদা, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। সো সিবিসিএস এর মাথায় রেখো যে কোর্সগুলোর কথা বলছিলাম, সেই কোর্সগুলোর মধ্যে আছে কোর কোর্স, জেনারিক ইলেকটিভ, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সেস ইত্যাদি। আর ক্রেডিটের ডেফিনেশন I have already given you. Credit is basically a unit by which the coursework is measured. একটা একক যাই দিয়ে
কোর্সের কতটা তোমার পড়া হলো সেটা মাপা হয়, দ্যাট ইজ ক্রেডিট। ওকে, সো let us now move into the syllabus structure of the CBCS for undergraduate BA honors. BA honors এর জন্য CBCS তে এমনকি this is identical with BSc honors, প্রায় সেম। BA and BSc honors এর জন্য আমাদের কি কি পড়তে হবে? We have to read 14 core papers, 14টা কোর পেপার আমাদেরকে পড়তে হবে সেই পার্টিকুলার ডিসিপ্লিনে। 3 বছরের চয়েস বেসড ক্রেডিট সিস্টেম কোর্স, তার মধ্যে 14টা পেপার পড়তে হবে, 14টা কোর পেপার অন দ্যাট পার্টিকুলার ডিসিপ্লিন। 2 এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সেস, এটা কি কম্পালসারি বেঙ্গলি, MIL দ্যাট ইজ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এর আন্ডারে পড়ছে। আমাদেরকে এনভায়রনমেন্টাল সায়েন্স পড়তে হবে অ্যান্ড MIL এর সঙ্গে অর করে কমিউনিকেটিভ ইংলিশ পড়তে হবে, সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। কখন কোন কোর্সটা পড়তে হবে আমি পরে বলছি, আগে কি কি পড়তে হবে ইন জেনারেল বলে দিচ্ছি। অ্যান্ড মিনিমাম 2 স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সেস, 2টো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স আমাদের পড়তে হবে। অ্যান্ড 4 ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ পেপার, 4টে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ পেপার। ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ বেসিক্যালি অনার্স কোর্সেরই একটা অফশুট, অনার্সেরই একটা স্পেশালাইজ পেপার। অ্যান্ড 4 জেনারিক ইলেকটিভ পেপার, এবং 4টে আমাদেরকে জেনারেল ইলেকটিভ মিনস জেনারেল সাবজেক্টের 4টে পেপার আমাদেরকে পড়তে হবে। সো এই হচ্ছে ইন জেনারেল আমাদের সিলেবাসের স্ট্রাকচার। সো এই 14 কোর কোর্সেস, 14টা কোর কোর্স অ্যান্ড 2 স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সেস and 4 discipline specific elective paper, এগুলো প্রত্যেকটাই অনার্সের part and parcel of the honors syllabus. And these 2 ability enhancement compulsory courses, be it environmental science or MIL or communicative English, compulsory part, generic elective general এর part বলে আমরা ধরে রাখতে পারি। বেসিক্যালি যখন তোমাদের ফাইনাল CBCS এর মার্কশিট প্রিপেয়ার করা হয়, এই 14 কোর কোর্সেস and 4 discipline specific elective paper, 4টে ডিএসি এবং 14টা কোর কোর্সের ভিত্তিতে তোমাদের সিসি, SGPA বা CGPA ইন সিসি দেওয়া হয়। ক্লিয়ার? সেটা কি পরে আমরা আবার বিশদভাবে ডিফাইন করব। সো বেসিক্যালি আমাদের এই CBCS সিলেবাসে কোর কোর্সের জন্য রয়েছে 1050 নাম্বার, 14 কোর কোর্সেস, এক একটা পেপারে 75 নাম্বার। আমরা পরবর্তীকালে আরো ভালো করে দেখব যে 75 কিভাবে ডিভাইডেড। এখন বলে দিচ্ছি 75 আমরা বলতে পারি 3টে কম্পোনেন্টে ডিভাইডেড। একটা এন্ড সেমিস্টার এক্সামিনেশন যেখানে 60 নম্বর রয়েছে, 10 নম্বর তোমাদের রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্টে এক একটা পেপারে, অ্যান্ড 5 মার্কস রয়েছে তোমাদের অ্যাটেন্ডেন্সে। সো 60 + 10 + 5, so that adds up to 75, 1050 নাম্বার কোর কোর্সে রয়েছে। ক্রেডিট দেওয়া হচ্ছে 6টা, মানে সপ্তাহে 6টা ক্লাস, 6 ঘন্টার ক্লাস এই কোর কোর্সের জন্য ডিফাইন্ড। 5টা 5 জেনারেল ক্লাসেস and 1 টিউটোরিয়াল ক্লাস। ক্লিয়ার? Then I'll move into the discipline specific elective course. একই মার্কস 75, মাথায় রাখতে হবে আমাদেরকে এই ডিসিপ্লিন কোর কোর্সের মধ্যে 4টে ডিএসি পড়তে হয়, 8টার মধ্যে 8টা অপশন দিয়েছে ইউনিভার্সিটি, অনেক ক্ষেত্রে অনেকগুলো বাদ দিয়েছে। সো 4 × 75 = 300 মার্কস। একই 6টা ক্লাস সপ্তাহে, সো 300 আর 1050 মিলিয়ে 1350। এই 1350 is actually your grand total for your honors। কিন্তু এছাড়াও আমাদের পড়তে হবে 2টো SSC, each containing 50 marks, 40 + 10, 40 end semester examination, 10 internal assessment। SSC তে কোনোভাবেই ক্লাস অ্যাটেন্ডেন্সের জন্য কোনো মার্কস নেই। সো 2টো SSC মানে 50 মার্কস, credit only 2 classes per week, and then there is ability enhancement compulsory courses। আমরা জানি এখানে আছে ENVS 100 নম্বরের 4টে ক্রেডিট ENVS এর জন্য, আর সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে, আর সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে কমিউনিকেটিভ ইংলিশ অর বেঙ্গলি অর MIL মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। এটাও 50 নম্বরের পরীক্ষা, আর 2টো মিলিয়ে টোটাল 150 নম্বর। এই এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সেস পুরোটাই আমরা OMR শিটে দিই। ENVS এর ক্ষেত্রেও 100 নম্বরের মধ্যে 80 নাম্বার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসে,
80 নম্বরের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আর এখানে MIL এর ক্ষেত্রে পুরোটাই 50 মার্কসটাই পুরোটাই ওএমআর শিটে আসে। So exam to be given in the OMR sheets based on the MCQ pattern of the questions. 4টে ক্রেডিট থাকে এনভিএস এ, যেহেতু নাম্বার বেশি, সপ্তাহে 4টে ক্লাস, আর 2 ক্রেডিট থাকে কমিউনিকেটিভ ইংলিশে। এছাড়াও আছে তোমাদের জেনারিক ইলেকটিভ, বেসিক্যালি তোমাদের জেনারেল সাবজেক্ট। যদি ধরো যাক কেউ ফর এক্সাম্পল ইংলিশ অনার্স নিয়ে পড়ছো, তাহলে তাকে জেনারিক ইলেকটিভ নিতে হবে, হয় বেঙ্গলি আর পলিটিক্যাল সায়েন্স, দুটো যে কোনো জেনারিক ইলেকটিভ বা জেনারেল কোর্স তুমি চুজ করতে পারবে। মোট 4টে জেনারিক ইলেকটিভের পেপার করতে হবে, 2 ফ্রম ইচ ডিসিপ্লিন তোমাকে চুজ করতে হবে। সো 4 into 75 এর মার্কসের যে প্যাটার্নটা একই, 60 + 10 + 5, সো বেসিক্যালি 60 এন্ড সেমিস্টার, আর 15 হচ্ছে ফ্রম ইন্টারনাল অ্যাসেসমেন্ট। আমি অ্যাটেন্ডেন্স এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট মিলিয়ে বললাম। সো এখানে রয়েছে 300 নাম্বার। যে কটা পেপার 75 নম্বরের, সেখানে তোমাদের পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা, মানে 60 নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য 3 ঘন্টা সময় পাবে। এছাড়া তোমরা ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 নম্বরের দেবে। বছরে আগে দুটো ইন্টারনাল অ্যাসেসমেন্ট কম্পোনেন্ট 1 এবং কম্পোনেন্ট 2 দিতে হতো। এখন বর্তমান ইউনিভার্সিটির রেগুলেশন ওয়াইজ বছরে একটাই ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিতে হয়। সাধারণত এন্ড সেমিস্টার এক্সামিনেশন জানুয়ারি অ্যান্ড জুনে হয়, সো তার আগে এই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা নিয়ে নেওয়া হয়। আমরা যদি দেখার চেষ্টা করি, বিএ বা বিএসসি অনার্স কোর্সের স্ট্রাকচার বেসিক্যালি সেম। টোটাল মার্কস আমরা দেখব 1900 বা 1900 নাম্বার প্রায়। মার্কস অ্যালটেড ফর দ্য অনার্স ডিসিপ্লিন ইজ 1450। আমি আগেই বলেছি যে তুমি এসএসসি কি ইনক্লুড করেছি, অ্যাকচুয়ালি এক্সক্লুডিং দ্য এসএসসি পরীক্ষার রেজাল্টে যে মার্কসটা দেখেন 1350 এর মধ্যে অনার্সের নাম্বার দেওয়া হয়। এছাড়া marks allotted for the ACC and generic elective 450. খুবই ইম্পর্টেন্ট, মাথায় রেখো, টোটাল মার্কস অ্যালোকেটেড ফর দ্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্লাস অ্যাটেন্ডেন্স, মানে দুটো মিলিয়ে 370 নাম্বার। এই 370 তোমরা 350, 330 এই ধরনের মার্কস যে কোনো সময়ই পেতে পারো। ফলে মাথায় রেখো, মার্কস তোলার একটা বিরাট বড় জায়গা অবশ্যই ইন্টারনাল অ্যাসেসমেন্ট, দ্যাট ইজ দ্য কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অ্যান্ড ক্লাস অ্যাটেন্ডেন্স, এই দুটো মিলিয়ে। সো এবার আমি যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে সেমিস্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ দ্য কোর্সেস অ্যান্ড ক্রেডিটস ইন দ্য বিএ অনার্স কোর্স। কি কি তোমাদেরকে পড়তে হবে প্রত্যেকটা সেমিস্টারে, একটু ভালো করে দেখার চেষ্টা করো। সেমিস্টার 1-এ তোমাদেরকে কোর কোর্স পড়তে হবে, কোর কোর্স 1, তোমাদের পড়তে হবে কোর কোর্স 2, জেনারিক ইলেকটিভ 1 and ENVS. So basically core course 1, core course 2, generic elective 1 and ENVS, দুটো কোর কোর্স, একটা জিই একটা ACC। এখানে ACC ENVS পড়তে হবে। সো 75 75 75 100, টোটাল 325 মার্কস পড়তে হবে। তোমাদের টোটাল ক্রেডিট পার উইকে দাঁড়াচ্ছে 22টা। যদি প্রত্যেকের রেসপেক্টিভ সিলেবাস একটু খোলো, তাহলে দেখতে পাবে, ধরা যাক আমি টিচার অফ ইংলিশ, এর ফলে আমি ইংরেজি সিলেবাসটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তোমরা দেখতে পাবে এখানে টোটাল সারা বছরে 3 বছরে তোমাদের কটা ক্রেডিট করতে হবে বলে দেওয়া আছে। একটা কোর কোর্সের লিস্ট করে দেওয়া আছে, ডিসিপ্লিন স্পেসিফিক কোর্সের লিস্ট করে দেওয়া আছে। জেনারিক ইলেকটিভ যারা ইংরেজি নিয়ে পড়বে, জেনারিক ইলেকটিভ ইংলিশ অনার্সকে ন্যাচারালি জেনারিক ইলেকটিভ ইংলিশ নিয়ে পড়তে হবে না। ধরা যাক কেউ ফিজিক্স অনার্স, তো জেনারিক ইলেকটিভ ন্যাচারালি ম্যাথামেটিক্স এন্ড কেমিস্ট্রি হবে। এরকম হিস্ট্রি অনার্স ন্যাচারালি জেনারিক ইলেকটিভ হিস্ট্রি নিয়ে পড়বে না। ইংরেজিরও জেনারিক ইলেকটিভ অন্য ডিসিপ্লিনের নিতে হবে, হয় বাংলা বা পলিটিক্যাল সায়েন্স। পরিষ্কার সেখানে লেখা আছে ফর লার্নার্স ফ্রম আদার ডিসিপ্লিন, তারাই জেনারিক ইলেকটিভ ইংরেজি নিতে পারবে। এই হচ্ছে কোর্স স্ট্রাকচার। ফলে তুমি যখন আমি বলবো CC1, তখন তোমরা যারা রেসপেক্টিভ বিভিন্ন সাবজেক্টে পড়ো তারা দেখবে তোমাদের CCN এ কি রয়েছে। হিস্ট্রিতে অন্য থাকতে পারে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি হতে পারে, ইংরেজিতে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, CC2-তে আছে ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। সো এই ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার অ্যান্ড ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, এই দুটো হচ্ছে তোমাদের সিলেবাসের পার্ট। তোমাদের সিলেবাসে এই দুটোকে তোমাদেরকে পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে। সো প্রত্যেকটা কোর কোর্সের প্রত্যেকটা ডিএসসিরই একটা করে টাইটেল রয়েছে। এই যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ইউরোপিয়ান ক্লাসিক্যাল, কোন টপিকের উপরে তুমি পড়বে, ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, এইগুলো একটু খেয়াল রাখবে, কারণ এই কোর্স টাইটেলটা হচ্ছে মানে ইওর কি টু দ্য সিলেবাস।
সেই পার্টিকুলার বিষয় তুমি কি কি পড়তে চলেছো। তারপরে তুমি তো সিলেবাসের ডিটেল নিয়ে আলোচনা করবেই, সিলেবাসটা ভালো করে দেখলেই বুঝতে পারবে কোন কোন টেক্সট বা কোন কোন টপিক, কোন কোন চ্যাপ্টার্স সেই পার্টিকুলার জায়গাতে রয়েছে। সো কোর কোর্স 1, কোর কোর্স 2, জেনারেল ইলেকটিভ 1 এন্ড ইএনভিএস এইটা পড়তে হবে। এবার জেনারেল ইলেকটিভের ক্ষেত্রে সেই পার্টিকুলার সেমিস্টারে তুমি যেই জেনারেল ইলেকটিভ নেবে তার সেই পার্টিকুলার সেমিস্টারের জন্য যে পেপারটা অ্যালটেড, ধরা যাক সেমিস্টার 1 এ G1 এর 1 ফার্স্ট পেপার পড়তে হবে। যদি তুমি ফর এক্সাম্পল থার্ড সেমিস্টারে গিয়ে জেনারেল ইলেকটিভ মানে G2 তোমাকে ন্যাচারালি 3 নম্বর পেপারটাই পড়তে হবে। সো এইটাই হচ্ছে কিন্তু সিবিসিএস এর মানে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার আমরা বলতে পারি, বা চরিত্রগত বৈশিষ্ট্য। যে সেমিস্টারে যে জেনারেল ইলেকটিভ পড়বে তার তত নম্বর পেপারটা তোমাকে পড়তে হবে। সো সেমিস্টার 1 22 classes per week and total marks 325. Moving on to the semester 2, মাথায় রেখো সেমিস্টার 1 সেমিস্টার 2 আইডেন্টিক্যাল, কোনো পার্থক্য নেই। সেমিস্টার 3 4 আইডেন্টিক্যাল, সেমিস্টার 5 6 আইডেন্টিক্যাল, পার্থক্য নেই। পার্থক্যটা সেমিস্টারগুলোতে তৈরি হচ্ছে বিকজ অফ দ্য কমিউনিকেটিভ ইংলিশ অর এমআইএল, কারণ ইএনভিএস এর জন্য যেহেতু সুপ্রিম কোর্টের একটা অর্ডার ছিল তাই ওটা 100 নম্বর করে দেওয়া হয়েছে। সো সেমিস্টার 2 এর ক্ষেত্রে আমরা দেখব কোর কোর্স 3 এবং কোর কোর্স 4 পড়তে হবে আমাদেরকে, দুটো কোর কোর্সের পেপার। জেনারিক ইলেকটিভ 2 পড়তে হবে আমাদেরকে, আদার দ্যান দ্য অনার্স সাবজেক্ট পড়তে হবে জেনারিক ইলেকটিভ 2, তার পেপার 2 পড়তে হবে। অ্যান্ড এইচএসসি তে পড়তে হবে কমিউনিকেটিভ ইংলিশ অর মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস বেঙ্গলি, এতে 50 নাম্বার, বাকি সমস্ত পেপার 75। সো টোটাল 275, আগে 325 ছিল কারণ 50 নম্বর ইএনভিএসি বেশি ছিল। তোমরা বলতেই পারো আইডেন্টিক্যাল পেপারস বলছে স্যার, তাহলে 50 নম্বর বেশি হচ্ছে কেন? কারণ এই ইএনভিএস এর জন্যই একমাত্র, আর কোনো পার্থক্য নেই। আর আগের বারে ইএনভিএস এর 4টে ক্রেডিট ছিল, এবারে কমিউনিকেটিভ ইংলিশের 2টো ক্রেডিট হয়ে যাচ্ছে, বা এমআইএল কমিউনিকেটিভ ইংলিশ অর বাংলা, এমআইএল মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, কেউ চাইলে হিন্দিও নিতে পারো, যে কলেজে যেটা অ্যাভেলেবল। আমাদের কৃষ্ণচন্দ্র কলেজে শুধুমাত্র এমআইএল মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এ বাংলাই অ্যাভেলেবল। সো 20টা ক্লাস পার উইক অ্যান্ড 275 নাম্বার। সেমিস্টার 3 সময় যাচ্ছে, চাপ বাড়ছে, ইউ হ্যাভ টু রিড 3 কোর কোর্সেস, 3টে কোর কোর্সের পেপার তোমাকে পড়তে হবে, 75 নম্বরের ইচ পেপার। জেনারিক ইলেকটিভ এক্ষেত্রে তুমি পড়বে অন্য একটা জেনারিক ইলেকটিভ পড়তে হবে, তাহলে তুমি মানে তোমার জেনারিক ইলেকটিভের ব্যাপারটা সেমিস্টার 4এই শেষ হয়ে যাবে। সো সেমিস্টার 3তে জেনারিক ইলেকটিভ তোমাকে আদার দ্যান ইংলিশ, আমি লিখেছি আদার এনি ফ্রম অন্য ডিসিপ্লিনের ছেলেরা অন্য সাবজেক্ট নেবে, তার সঙ্গে সঙ্গে পড়বে একটা এসিসি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সটা সেই পার্টিকুলার সাবজেক্টের স্কিল রিলেটেড কোনো একটা বিষয়। ইংলিশের ক্ষেত্রে ফর এক্সাম্পল ট্রান্সলেশন স্টাডিজ পড়ানো হয়, অর্থাৎ তুমি যদি ভাষা শেখো তার একটা স্পেসিফিক স্কিল তুমি ট্রান্সলেশন করতে শিখছো। ফর এক্সাম্পল হিস্ট্রির ক্ষেত্রে আর্কিওলজি পড়ানো হয়, খনন বিদ্যা বা নৃতত্ত্ব, এরকম ভাবে মানে সাবজেক্টটা বদলে যায়, মানে সাবজেক্টটার সেরকম ভাবেই চুজ করা হয় সেই সাবজেক্টের স্কিল রিলেটেড কোন জিনিসটা রয়েছে, যেটা তোমার যাতে তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবিলিটি থাকে। বুঝতে পেরেছো? বেশ। সো 3টে কোর কোর্স, একটা জেনারিক ইলেকটিভ এবং একটা এসিসি বা স্কিল বেসড সাবজেক্ট। সো এখানে আছে 50 নাম্বার, বাকিগুলোতে 75। টোটাল ক্লাসেস পার উইকে দাঁড়াচ্ছে 26টা এবং টোটাল মার্কস দাঁড়াচ্ছে 350 নম্বর, 350 মার্কস। অনেকটা বাড়ছে চাপ, সেমিস্টার পড়েও সেম, কোনো পার্থক্য নেই। 3টে কোর কোর্স আর একটা জেনারিক ইলেকটিভ, অন্য জেনারিক ইলেকটিভ যেটা প্রথম দুটো সেমিস্টারে পড়েছো সেটা নয়, তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে বদলে গেছে জেনারিক ইলেকটিভ। আমাদের কৃষ্ণচন্দ্র কলেজের ক্ষেত্রে আমরা প্রথম দুটো সেমিস্টারে একটা জেনারিক ইলেকটিভ পড়াই, তৃতীয় এবং চতুর্থতে আর একটা জেনারিক ইলেকটিভ পড়াই। সো এখানে টোটাল মার্কস দাঁড়াচ্ছে 350 আর টোটাল ক্লাসেস পার উইক 26টা। 3টে সিসি, একটা জেনারিক ইলেকটিভ, একটা এসএসসি। সেমিস্টার 5 এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো দুটো কোর কোর্স আর দুটো ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ আইডেন্টিক্যাল। সেমিস্টার 5 আর সেমিস্টার 6ও সেম আইডেন্টিক্যাল, কোনো অ্যাজ সাচ সেরকম ভাবে কোনো ডিফারেন্স নেই। সো বেসিক্যালি আমাদেরকে দেখতে হবে সেমিস্টার 5 এন্ড সেমিস্টার 6 আইডেন্টিক্যাল। সো দেখতে হবে 300 নাম্বার
টোটাল ক্লাসেস পার উইক 24, দুটো সিসি দুটো ডিএসি, একেবারে পুরোপুরি অনার্স সাবজেক্টে ভর্তি, কোনো জেনারিক ইলেকটিভ নেই সেমিস্টার 6ও তাই। 24টা ক্লাস, দুটো সিসি দুটো ডিএসি এবং টোটাল মার্কস 300, সপ্তাহে 24টা ক্লাস। সো এই হচ্ছে তোমাদের 6টা সেমিস্টারের স্ট্রাকচার। সেমিস্টার 1, সেমিস্টার 2 আইডেন্টিক্যাল, সেমিস্টার 3, সেমিস্টার 4 আইডেন্টিক্যাল। আমার মতে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এ সত্যি বিরাট চাপ, কিন্তু জেনারিক ইলেকটিভ একটা ব্যাপার রয়েছে, কিন্তু সেমিস্টার 5 এবং 6 এ চাপ অনেক বাড়ছে, কারণ চারটেই তোমাদের মাথায় রাখতে হবে, পুরোটাই অনার্সের পেপার। সিলেবাসে ধরনও শক্ত হচ্ছে, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ প্রত্যেকটা সাবজেক্টেই বেশ খানিকটা কঠিন বলে আমার মনে হয়েছে, অনেকটা স্পেশালাইজ, যেটা মাস্টার ডিগ্রিতে পড়ানো হয় সেরকম ধরনের জিনিসপত্র এখানে অনেক সময় দেওয়া হয়েছে। সো যদি টোটাল ক্রেডিট স্ট্রাকচার আমরা বিএ অনার্স কোর্সের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখব 142টা ক্রেডিট রয়েছে সারা বছর জুড়ে, মানে 3 বছর জুড়ে। টোটাল নাম্বার অফ কোর্স পড়তে হচ্ছে 24টা, 14টা কোর কোর্স, 4টে ডিএসি, 4টে জেনারিক ইলেকটিভ, দুটো এইসিসি, দুটো এসিসি, 26টা, 26 টোটাল কোর্সেস, 142 টোটাল ক্রেডিটস, তার মধ্যে 108টা ক্রেডিট অনলি ফর অনার্স। এবার কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি বিএ অনার্সের জন্য দিতে চাই, একটু ভালো করে শোনার চেষ্টা করবে। অনেকবারই অনেক ভুল হয়েছে, অনেক ছাত্র ভুল করে চুজ করেছে, এবার যেন সেই ভুলটা না হয়। গ্রুপ 1 অফ জেনারিক ইলেকটিভ তোমাদেরকে চুজ করতে হবে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, ইকোনমিক্স, এই 4টে সাবজেক্টের মধ্যে থেকে। তাহলে জেনারিক ইলেকটিভ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদেরকে চুজ করতে হবে বেসিক্যালি এই গ্রুপ থেকে, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, ইকোনমিক্স এর মধ্যে থেকে। আর গ্রুপ 2 অফ দ্য জেনারিক ইলেকটিভস will be chosen from history, political science, philosophy, education, geography. তাহলে প্রথম গ্রুপটা থাকছে সব ল্যাঙ্গুয়েজ গ্রুপ, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত প্লাস ইকোনমিক্স। আর সেকেন্ড গ্রুপটা থাকছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন অ্যান্ড জিওগ্রাফি। বেসিক্যালি তোমাদেরকে এই 4টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট প্রথম দুটো সেমিস্টারে পড়তে হবে। হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, জিওগ্রাফি থেকে আরো একটা সাবজেক্ট পড়তে হবে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে। সো জেনারিক ইলেকটিভ কিন্তু উইল বি চোজেন স্ট্রিম ওয়াইজ, ফলে বিএ, বিএসসি, বিকম এর ছাত্ররা কিন্তু জেনারেল প্রোগ্রামের স্ট্রিম ওয়াইজ চুজ করতে পারে। অর্থাৎ বেঙ্গলি অনার্সের একজন ছেলে যদি জেনারিক ইলেকটিভ সংস্কৃত অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স নেয়, সে কিন্তু ন্যাচারালি ফিজিক্স বা কেমিস্ট্রি নিতে পারবে না। এইটা একটু কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আবার বলছি, বিএ বা বিএসসি অনার্সের স্টুডেন্টদের জন্য ফার্স্ট জেনারিক ইলেকটিভ আমাদের কলেজের ক্ষেত্রে উইল রিমেন দ্য সেম ইন সেম 1 এন্ড সেম 2। সেম 1 এবং সেম 2 তে একই থাকবে, অর্থাৎ তোমাদেরকে জেনারিক ইলেকটিভের ফার্স্ট এবং সেকেন্ড পেপার পড়তে হবে। যে জেনারিক ইলেকটিভ নেবে তার প্রথম দুটো সেমিস্টারে, আবার থার্ড এবং ফোর্থ পেপার পড়বে তোমরা যে সেকেন্ড জেনারিক ইলেকটিভ সাবজেক্ট নেবে সেইটার থার্ড এবং ফোর্থ পেপার থার্ড এবং ফোর্থ সেমিস্টারে তোমরা পড়বে। ক্লিয়ার? এইবার আমি যেহেতু বিএটা বলে দিলাম, বিএ অনার্স কোর্স, আমি একটু বিএসসির স্ট্রাকচারটা একটু এক্ষেত্রে বলে দিই। বিএসসি এবং বিএর অনার্স কোর্সের স্ট্রাকচারটা প্রায় একই, সেম। টোটাল 1900 নাম্বার রয়েছে। মার্কস অ্যালটেড ফর দ্য পার্টিকুলার অনার্স ডিসিপ্লিন 1385, 1450 এসএসসি নিয়ে। খালি একটা পার্টিকুলার পার্থক্য বিএসসি অনার্সের স্টুডেন্টদের জন্য ঘটছে, দ্যাট ইজ দ্য অ্যালোকেশন অফ দ্য প্র্যাকটিক্যাল। বিএসসি অনার্সের প্রত্যেকটা পেপারে একমাত্র স্কিল এনহ্যান্সমেন্ট ছাড়া, কয়েকটা সাবজেক্টে আবার স্কিল এনহ্যান্সমেন্টের মধ্যে হয়তো প্র্যাকটিক্যাল আছে, কিন্তু একমাত্র স্কিল এনহ্যান্সমেন্ট ছাড়া বাকি সবকটা পেপারই কিন্তু 20 নাম্বার করে প্র্যাকটিক্যাল রয়েছে। তাহলে বিএসসি এবং বিএর মধ্যে বেসিক যে পার্থক্যটা তৈরি হচ্ছে, সেই বেসিক ডিফারেন্সটা হচ্ছে এদের 60 নম্বরের এন্ড সেমিস্টার এক্সামিনেশন দিতে হচ্ছে বিএর স্টুডেন্টদেরকে 3 ঘন্টা সময়, কিন্তু বিএসসির অনার্স স্টুডেন্টদেরকে 40 নম্বর দিতে হচ্ছে এন্ড সেমিস্টার এক্সামিনেশন 2 ঘন্টা সময়। কেন? কারণ 40 নাম্বার থাকছে এন্ড সেমিস্টার থিওরিটিক্যাল এক্সামিনেশনে,
20 নাম্বার থাকছে হচ্ছে এন্ড সেমিস্টার প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে, যেটা তারা অড এবং ইভেন সেমিস্টারের একটা ব্যাপার রয়েছে যে কোনোটা কলেজে দেবে, কোনোটা কলেজের বাইরে গিয়ে দেবে। এই বিএসসি প্র্যাকটিক্যাল এক্সামিনেশনটা এটা সিবিসিএস রেগুলেশনে লেখা হয়েছে, আমি বলে দেবো। সো বেসিক্যালি 40 প্লাস 20 প্লাস 15, 10 নাম্বার হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর 5 নাম্বার হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স। সেই 20 নাম্বার কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের জন্য প্রতিটা পেপারে, প্রতিটা কোর কোর্সের পেপারে, প্রত্যেকটা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভের পেপারে বিএসসি অনার্সের স্টুডেন্টদেরকে পড়তেই হবে। তাহলে বিএসসি অনার্সের স্টুডেন্টকে প্রায় অ্যালোকেশন অফ দ্য প্র্যাকটিক্যাল মার্কস throughout the 3 years BSc honors course is 440, 440। তাহলে বুঝতেই পারছো তোমাদের মার্কস তোলার জায়গাটা কত বেড়ে গেছে, 440 প্লাস 370 ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্লাস অ্যাটেন্ডেন্স মিলিয়ে। সো এই যে বিপুল মার্কসটা প্রায় 800 নম্বরের উপরে, এই মার্কসটা কিন্তু তোমরা মানে একটা বিরাট পরিমাণে স্কোর করতে পারো, স্কোর করেছো অনেকে। তোমাদের স্ট্রাকচার সেম, কোনো পার্থক্যই নেই বি এর সঙ্গে অনার্সের ক্ষেত্রে। দুটো সিসি, একটা জেনারিক ইলেকটিভ, একটা ইএলভিএস সেমেস্টার 1-এ, সেমেস্টার 2-তে দুটো কোর কোর্স, একটা জেনারিক ইলেকটিভ কমিউনিকেটিভ ইংলিশ অথবা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। সেমেস্টার 3-তে আবার 3টে কোর কোর্স, একটা জেনারিক ইলেকটিভ, একটা এসএসসি। সেমেস্টার 4-এও সেম 3টে কোর কোর্স, একটা জেনারিক ইলেকটিভ, একটা এসএসসি। সেমেস্টার 5-এ দুটো কোর কোর্স, দুটো ডিএসসি। সেমেস্টার 6-এও দুটো কোর কোর্স, দুটো ডিএসসি। একেবারেই সেম, কোনো পার্থক্য নেই। পার্থক্যটা হচ্ছে অল্প ক্রেডিট স্ট্রাকচারে। কারণ তোমাদের ক্ষেত্রে ফর বিএসসি অনার্স স্টুডেন্টস, তোমাদের ক্ষেত্রে থিওরিটিক্যাল ক্লাসের জন্য 98টা ক্রেডিট এবং প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য 44টা ক্রেডিট বন্টন করা আছে। টোটাল ক্রেডিট 142টাই। সো তোমাদের যেটা এক্ষেত্রে মাথায় রাখতে হবে সেটা আমি একবার বলে দেবার চেষ্টা করছি। এক সেকেন্ড দাঁড়াও। তোমাদের এক্স্যাক্টলি কোন সাবজেক্টগুলো তোমরা নিয়ে পড়তে পারবে সেটা আমি একবার বলার চেষ্টা করছি। ইয়েস, ফর অল সায়েন্স honors students having physics, chemistry, mathematics as honors, they will choose their generic elective subject from the rest, excluding the honors subject amongst 3 subjects. ধরা যাক কারো ফিজিক্স রয়েছে অনার্স সাবজেক্টে, তখন সে ন্যাচারালি জেনারিক ইলেকটিভ হিসেবে কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিতে পারবে। কারণ যদি ম্যাথামেটিক্স অনার্স থাকে সে ন্যাচারালি ফিজিক্স এবং কেমিস্ট্রি নিতে পারবে। এটা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। এবং অন্যান্য সমস্ত সায়েন্স অনার্স স্টুডেন্টসদের ক্ষেত্রে, যাদের বোটানি এবং জুলজি রয়েছে জেনারিক ইলেকটিভের ক্ষেত্রে, অনার্স স্টুডেন্টের যাদের বোটানি এবং জুলজি রয়েছে জেনারিক ইলেকটিভের ক্ষেত্রে, তারা ন্যাচারালি কেমিস্ট্রি, জুলজি এবং বোটানি থেকে চুজ করতে পারবে তাদের নিজস্ব অনার্সের সাবজেক্ট বাদ দিয়ে। ধরা যাক কারোর বোটানি হচ্ছে অনার্স সাবজেক্ট, তাহলে সে ন্যাচারালি জেনারিক ইলেকটিভ হিসেবে বোটানি বাদ দিয়ে কেমিস্ট্রি এবং জুলজি থেকে চুজ করতে হবে। ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি জেনারেল রেগুলেশন। So our important for all BA and BSc honors students is that the first generic elective subject will remain the same in semester 1 and semester 2. ফলে যদি কারোর বোটানি অনার্স থাকে, যদি কেউ জুলজিকে প্রথম দুটো সেমিস্টারে পড়ো, তাহলে তাদেরকে কেমিস্ট্রিকে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে পড়তে হবে। আবার উল্টো হতে পারে, যদি কেমিস্ট্রি প্রথম দুটো সেমিস্টারে পড়ো তাহলে তৃতীয় এবং চতুর্থ তোমাদেরকে জুলজি পড়তে হবে। সো এইরকম ভাবে পারমিউটেশনস এবং কম্বিনেশনস এর মাধ্যমে তোমাদেরকে জেনারিক ইলেকটিভ সাবজেক্ট চুজ করতে হবে সায়েন্সের ক্ষেত্রে। তাহলে বুঝতে পারলে বিএ এবং বিএসসি অনার্স কোর্সের মোটামুটি স্ট্রাকচারটা আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে আমি জেনারেল কোর্সে যাব, কিন্তু তার আগে আমরা একবার দেখে নেব যে মার্কিং সিস্টেম এবং অ্যাটেন্ডেন্স সিস্টেমের জন্য কি কি ধরনের মার্কস রয়েছে। সো এটা কিন্তু প্রত্যেকটা ডিসিপ্লিন, প্রত্যেকটা স্ট্রিমের জন্যই প্রায় সেম। সায়েন্সের জন্য জাস্ট এন্ড সেমিস্টার এক্সামিনেশনের মার্কসটা একটু আলাদা, আর ন্যাচারালি সব এক। সো আমরা যদি দেখি যে মার্কস ডিভিশন অফ দ্য কোর কোর্সেস,
ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ এবং জেনারিক ইলেকটিভের মার্কসের স্ট্রাকচার, তাহলে আমরা দেখতে পাবো যে এন সেমিস্টার এক্সামিনেশনের জন্য রয়েছে 60 নম্বর, যার জন্য 3 ঘন্টা অ্যালোকেটেড, এটা বেসিক্যালি বিএ অনার্সের জন্য। ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য আছে 10 নম্বর। ইন্টারনাল অ্যাসেসমেন্ট বেসিক্যালি তোমাদেরকে কলেজে বসে দিতে হবে, to be decided by the concerned department depending on the number assigned to the class test, এবং তোমাদেরকে অ্যাটেন্ডেন্সের জন্য দিতে আছে 5 নাম্বার। তাহলে 60 প্লাস 10 প্লাস 5 হচ্ছে টোটাল তোমাদের 75 নাম্বার। টোটাল মার্কস হচ্ছে 75। অন্যদিকে এসিসির জন্য স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের জন্য তোমাদের আছে এন্ড সেমিস্টার এক্সামিনেশনে তোমরা জানো 40 নাম্বার, আর 10 নাম্বার আছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য, তাহলে টোটাল 50 নাম্বার। এবং কত নম্বরের টেস্ট হবে সেটা ডিপার্টমেন্ট ডিসাইড করে তাতে 10-এ কনভার্ট করা হয়। আগেই বলেছি এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সেস, কমিউনিকেটিভ ইংলিশ এবং এমআইএল 50 নম্বরের পেপার হয়, 25টা এমসিকিউ, ইচ ক্যারিং 2 মার্কস, প্রত্যেকটা 2 নাম্বার করে ক্যারি করা হয়। সময় দেওয়া হয় 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। 50 নম্বরের পরীক্ষা, 1.5 ঘন্টার সময়, 25টা এমসিকিউ, টোটাল 50 নাম্বার। ইএনভিএস এর ক্ষেত্রে একটু আলাদা, তোমাদের 20 নম্বরের একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টে ইএনভিএস এর পুরো বিষয়টাই প্রিন্সিপাল স্যার দেখেন, এই বিষয়ে তার নির্দেশই হচ্ছে শেষ কথা। তো তিনি বলে দেন যে কোন পার্টিকুলার বিষয়ের উপরে, কোন পার্টিকুলার টপিকের উপরে এই প্রজেক্ট বা টার্ম পেপারটি করতে হবে। 20 নাম্বার, 20 মার্কস থাকে এখানে। এবং ইন সেমিস্টার এক্সামিনেশনে 80টা এমসিকিউ থাকে, ইচ ক্যারিং 1 মার্ক। 2 ঘন্টা সময় কম, 80টা এমসিকিউ করতে হয়। টোটাল মার্কস 120 প্লাস 80। এইবার চলে আসছি আমরা প্রত্যেকটা সাবজেক্টের ডিভিশন অফ দ্য মার্কসে, যে কি কি ডিভিশন থাকছে। সো অবজেক্টিভ, এক্সপ্লেনেটরি এবং ব্রড, এই 3টে ক্যাটেগরিতে আমরা প্রশ্নগুলোকে ভাগ করতে পারি। জেনারেলি 60 নম্বরের যে পরীক্ষাটা হয় বিএ অনার্সের ক্ষেত্রে এবং জেনারেলের ক্ষেত্রেও, তাতে ব্রড কোয়েশ্চেন 2টো লিখতে হয় 10 নম্বরের, 10 দুগুণে 20, 4টের মধ্যে। এক্সপ্লেনেশন রিলেটেড কোয়েশ্চেন 4টে লিখতে হয়, এক একটা 5 নম্বরের, 4 5 20। এবং শর্ট কোয়েশ্চেন 2 নম্বরের 10টা লিখতে হয়, 15টা থাকে, 10 দুগুণে 20। সো বেসিক্যালি 5, 10 এবং 2 নম্বরের কোয়েশ্চেন আসে 20 20 20। প্রত্যেকটা সেকশনে 20 20 20তে ডিভাইডেড, 3 20 60, 60 নম্বর থাকে। এসএসসির ক্ষেত্রে বিষয়টা একটু পাল্টে যায়। এসএসসির ক্ষেত্রে টোটাল মার্কসের পার্সেন্টেজ হয়ে যায় অনেকটা কমে, হয়ে যায় 40 নাম্বার। এক্ষেত্রে ব্রড কোয়েশ্চেন কিন্তু 2টো লিখতে হয়, 10 দুগুণে 20। এক্সপ্লেনেটরি কোয়েশ্চেন তোমাদেরকে লিখতে হয় 5 দুগুণে 10, মানে বেসিক্যালি 2টো প্রশ্ন লিখতে হয় 5 নম্বরের। এবং তোমাদেরকে শর্ট কোয়েশ্চেন দিতে হয় 5 কোয়েশ্চেন্স আউট অফ 8, ইচ ক্যারিং 2, 5 দুগুণে 10। তাহলে টোটাল এখানে এসএসসির জন্য তোমরা 40 মার্কস পাচ্ছ। এবং আমি অলরেডি বলে দিয়েছি এইচএসসি ইএনভিএস এর জন্য 80 এবং কমিউনিকেটিভ ইংলিশের জন্য 50। এবার যে বিষয়টাতে আমরা আসবো সেটা হচ্ছে অ্যাবাউট অ্যাটেন্ডেন্স। এইটা আমাদের ইভ্যালুয়েশন প্রসিডিউর অফ দি ইন্টারনাল অ্যাসেসমেন্ট ছিল, এখন তোমাদের একটাই ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে, আগে 2টো হতো, 8 উইক অফ দ্য কনসার্ন সেমিস্টার এবং 16 নম্বর উইক অফ দ্য কনসার্ন সেমিস্টার। এখন হয়তো একটাই হবে, 14 বা 16 নম্বর কোন একটা উইকে তোমাদের এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিয়ে নেওয়া হবে বর্তমান ইউনিভার্সিটির রেগুলেশন ওয়াইজ। এবার আমি যদি আসি অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, ভালো করে দেখে নাও। সিবিসিএস এর ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট সিলেবাসের মধ্যে। যদি 90% এবং তার উপরে অ্যাটেন্ডেন্স পাও তাহলে 5 নম্বর পাবে। 75% and above but below 90% হলে 4 পাবে। 60% and above but below 75%, 60 থেকে 75% মধ্যে অ্যাটেন্ডেন্স হলে 3 নাম্বার পাবে। 50% থেকে 60% মধ্যে হলে above 50% but below 60%, 2 নাম্বার পাবে। সো 2 3 4 5 এটা হচ্ছে তোমাদের মোটামুটি মার্কসের অ্যালোকেশনস। আশা করছি বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমাদের অ্যালোকেশন অফ দ্য মার্কস ফর দ্য ক্লাস অ্যাটেন্ডেন্স। যদি আমি সায়েন্সের ক্ষেত্রে
বিএসসি জেনারেল কোর্স এখন আমি বলিনি, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন 360 নম্বর রয়েছে। ওকে, সো এক সেকেন্ড, ইয়েস, এইটা হচ্ছে বিএসসি অনার্স এবং জেনারেলের প্যাটার্ন অফ দ্য সেমিস্টার এন্ড থিওরিটিক্যাল এক্সামিনেশন। এটা ভালো করে দেখে নাও। বিএসসি অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে ব্রড কোয়েশ্চেন তোমাদের থাকে, you have to answer 2 broad questions each carrying 10 marks, 10 দুগুণে 20, 4টের মধ্যে 20। explanatory question তোমাদেরকে you have to answer 2 questions out of 4 carrying 5 marks, so 5 দুগুণে 10। objective type question তোমাদের 5 questions out of 8 carrying 2 marks each, 5 দুগুণে 10, তাহলে 20 + 10 + 10 টোটাল 40 নাম্বার থাকছে তোমাদের এন্ড সেমিস্টার এন্ড থিওরিটিক্যাল এক্সামিনেশনে। সেমিস্টার এন্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের ডিভিশনটা অনেকটা এরকম। ল্যাবরেটরি নোটবুকের জন্য 5 নাম্বার, একটা ভাইভা বসি বা ইন্টারভিউ জাতীয় হয় সেখানে 5 নাম্বার, এবং এক্সপেরিমেন্ট সেটা করতে দেওয়া হয় তার উপরে 10 নাম্বার, টোটাল 20 নাম্বার। সো আপ টু 4 আওয়ার্স ম্যাক্সিমাম টাইম অ্যালট করা যেতে পারে এই 20 নাম্বারের সেমিস্টার এন্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের জন্য। 4 ঘন্টা কাছাকাছি সময় সব থেকে বেশি দেওয়া যেতে পারে। সেমিস্টার এন্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন কোর্স যেখানে ফুললি প্র্যাকটিক্যাল বেসড কোর্স, যেটা পুরোটাই প্র্যাকটিক্যাল, সেখানে ভাইভা বসিতে 10 নাম্বার এবং এক্সপেরিমেন্টে 50 নাম্বার, টোটাল 60 নাম্বার। সো যদি 20 নাম্বারের ওপরে যে কোনো সেমিস্টার এন্ড ফুললি প্র্যাকটিক্যাল বেসড এক্সামিনেশন হয় তাহলে 5 ঘন্টা ম্যাক্সিমাম সময় দেওয়া যেতে পারে। এ ব্যাপারে সেই পার্টিকুলার ডিসিপ্লিনের বোর্ড অফ স্টাডিজ এবং এক্সামিনাররাই ফাইনাল ডিসিশন নেবে। সো বেসিক্যালি আমরা যদি দেখতে পাই তাহলে এই হচ্ছে মোটামুটি মার্কসের ডিভিশন। এইটা হচ্ছে বিএ এবং বিএসসির ক্ষেত্রে, অনার্সের ক্ষেত্রে এই হচ্ছে ইন জেনারেল মার্কসের ডিভিশন। আশা করছি বিএ এবং বিএসসি স্টুডেন্টরা, অনার্সের স্টুডেন্টরা মার্কসের ডিভিশন এবং তাদের এক্সামিনেশনের স্ট্রাকচারের বিষয়ে বুঝতে পেরেছো। এর যে পরের ভিডিওটাতে আমি বিএ জেনারেল এবং বিএসসি জেনারেল নিয়ে একটু বলার চেষ্টা করব। দুটো অনেকটাই আলাদা, অনেকটাই ডিফারেন্স, এই দুটো নিয়ে বলার চেষ্টা করব। এবং আর একটা ভিডিও করব আমি যেখানে আমি বেসিক্যালি এই সিবিসিএস এর রেগুলেশন নিয়ে বলার চেষ্টা করব। সো যারা বেসিক্যালি বিএ এবং বিএসসি অনার্স নিয়ে জানতে চাও তারা এই ভিডিওটা দেখলেই চলবে। এর পরের ভিডিওতে তোমরা বিএ এবং বিএসসি এরা পাস কোর্স বা জেনারেল কোর্স তাদের জন্য কিন্তু রেগুলেশনের ভিডিওটা প্রত্যেককেই দেখতে হবে। ক্লিয়ার? সো যেহেতু বিএ এবং বিএ অনার্স অ্যান্ড বিএসসি অনার্সের কোর্স স্ট্রাকচার আইডেন্টিক্যাল, শুধুমাত্র প্র্যাকটিক্যাল কোর্সের দিকটা বাদ দিয়ে, তাই এটাকে একসঙ্গে করা হলো। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর attention and patience. We will come up with the next video where we will talk about the BSc honors and BSc general and BA general courses. তাদের জন্য আমি আলাদা ভিডিওটাতে বলবো। থ্যাংক ইউ everyone.